ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আজই আমরা আমাদের মূলত দুলাল ভাই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। আজ যেহেতু একটা মসজিদের সামনে আমরা একটা ছোট্ট সভা করেছি, এই সভাটা করার উদ্দেশ্য এবং লক্ষ্য, কারণ তোমার অনেকে জানা আছে যে চিলারা ভলেন্টিয়ার্স গ্রুপ তোমরা একটা তৈরি করেছেন, যার লক্ষ্য এবং উদ্দেশ্য আমার এখানকার মাটির মানুষের যে ছাওয়াগুলা আছে, শিক্ষিত বেকার যুবক ভাই বোন যারা যারা আছেন, প্রত্যেকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কথাগুলো শোনো একটু। প্রত্যেকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমার ছাওয়াগুলা শিক্ষিত হওয়ার পরেও কোনোরকমভাবে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে এলা অবধি পরিবার পারি নাই, যার কারণে এই শিক্ষিত বেকার যুবক ভাই বোনগুলা এবং তার সাথে যে পরিবারগুলো আছে সেই সবাইকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে দুলাল ভাই। সেই গ্রুপের আমন্ত্রণে আজই আমরা এটি কমলা গদিতে তুলে ধরিবার জন্য আসছি। বিশেষ করে কথা হলে আমরা কিন্তু একটা রাজনৈতিক সংগঠনের সাথে বিলং করি, যদিও এটা মসজিদের সামনে আমার রাজনৈতিক বক্তব্য রাখাটা ঠিক উচিত না, তবুও কিছুক্ষণের জন্য হলেও আমার মনের ব্যথাগুলো আমরা করে কমো, কাক কমো, আমার যে সাওয়াগুলার মনের ব্যথা, সেই মনের ব্যথাগুলো করে কমো, যে কোনো একটা জায়গা আমার আজই যে আয়োজন করা হয়েছে, যার জন্য মসজিদে ইমাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, জায়গাটা দেওয়ার জন্য। তো বিশেষ করে তোমরা জানেন আমরা একটা পার্টি বিলং করি, সেই পার্টিটার নাম হচ্ছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। তোমার জানিবার লাগবে যে কামতাপুর কেপিপি পার্টিটা এখানে গঠন হয়েছে, তার কারণ ধূপগুড়ির কিন্তু কেপিপির মূল জায়গাটা কিন্তু উৎপত্তির জায়গাটা হচ্ছে ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আমার গোটা উত্তরবঙ্গের বুকে যখন উত্তরবঙ্গের শোষিত বঞ্চিত মানসি যখন আমরা দেখি যে আমার উত্তর পূর্ব ভারতের যে মানসিগুলো আছে, এটাকে রাজবংশী, এটাকে নস্য শেখ, তেলি মালি, যেই মানসিগুলো উত্তর পূর্ব ভারতে বসবাস করি, এই মানসিগুলার যখন দেখি যে ন্যায্য মৌলিক অধিকারটুকুও পায় না, ন্যায্য মৌলিক অধিকারটুকু পায় না, তার শোষণ বঞ্চনার মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন চলেছি এবং আমার ছাওয়াগুলা আমার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাউ চিন্তা ভাবনা করে নেই, যার কারণে আমরা কিন্তু কেপিপি দলটা গঠন করেছি। মূলত কেপিপি দলটা গঠন করার উদ্দেশ্য আছে এটিকার ভাষা, সংস্কৃতি, ইতিহাস রক্ষা করা এবং সর্বোপরি আমার যে কামতাপুর যে স্টেট ছিল, রাজ্য ছিল, যেটা আমার রাজা ছিল, সেই কামতাপুর রাজ্যটা যদি আমার হাতত নিবার পারি, তাহলে এই ভূখণ্ডটার রাজত্ব আমার এটিকার মানসিকগুলো গড়িবে, কারণ আমার অভাব অভিযোগগুলো ঘুচিবে এবং ন্যায্য মৌলিক অধিকারগুলো সম্পূর্ণভাবে পাবে, যার কারণে আমরা কিন্তু আন্দোলনটা শুরু করেছি। আজই 1996 সালে আন্দোলনটা শুরু করে আজ 2026 আন্দোলনটা কিন্তু এলাও চলেছে। এর মধ্যে সিপিএম সরকার, কংগ্রেস সরকার, আমার তৃণমূল কংগ্রেস সরকার, আজই কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার আজই মোটামুটি 11 সালে ক্ষমতা বাঁচিয়েছে, আজই 2026 সাল। আমার মানসিকগুলার সেরকমভাবে আমরা উন্নতি লক্ষ্য করিবার পারি নাই, তার কারণ যে সরকারটা আছে সেই সরকারটা আমার প্রতি নজর এবং দৃষ্টিভঙ্গি কিন্তু খুব কমভাবে দিচ্ছে। তো যার কারণে আমরা কিন্তু এইবার কেনে আমরা 2016 সাল, 2011 সাল, 2026 সাল আমরা কিন্তু কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এবার সমর্থন দিচ্ছি। আমার যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যে ভোট ব্যাংক, সেই গোটা উত্তরবঙ্গের 30টা আমার যে অ্যাসেম্বলি আছে, উত্তরবঙ্গের মধ্যে 30টা বিধানসভা আমার কমিটি আছে এবং আমার মানুষজন আছে। প্রত্যেকটা বিধানসভায় 10 থেকে 15%, 20% করে আমার ভোট আছে। সেই ভোটগুলা তৃণমূল কংগ্রেসের দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। গত 7 তারিখে অভিষেক ব্যানার্জির সাথে মিটিং হওয়ার পর আমরা কিন্তু আমার সমর্থনটা জানাইছি। তো বিষয় হচ্ছে কি, কেন জানানো সমর্থন, এই বিষয়টা তোমার জানা দরকার। তার কারণ প্রথমত আমরা মুখ্যমন্ত্রীর দাবি সনদ পেশ করেছি এবং 8 দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি আমরা কিন্তু দাবি সনদ পেশ করেছি। আমার যে দাবিগুলা আছে এই দাবিগুলা যাতে আমার পূরণ করা হয়, যার জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি। এলা দাবিগুলা কি, দাবিগুলা তোমরা শুনি নেওয়া দরকার। প্রথমত দাবি করেছি আমরা কামতাপুর অটোনোমাস কাউন্সিল, যেরকম আসামত কামতাপুর অটোনোমাস কাউন্সিল আছে, এরকম উত্তরবঙ্গের ভূখণ্ডের যে জায়গাটা আছে, সেই জায়গাটা
কামতাপুর অটোনমাস কাউন্সিলের একটা দাবি করেছি। এই কামতাপুর অটোনমাস কাউন্সিলের মাধ্যমে কি হবে? কামতাপুর অটোনমাস কাউন্সিলের মাধ্যমে হবে এঠিকার উত্তরবঙ্গের মাটির মানুষের যে অভাব অভিযোগ, যে সেই শোষণ বঞ্চনা, এইটা ঘুচিবে এবং এঠিকার জল জঙ্গল জমিনের অধিকার, এঠিকার টি টিম্বার ট্যুরিজম যে আছে, সমস্ত মানে ডিপার্টমেন্টগুলার আমার হাতত, এঠিকার মাটির মানুষের হাতত আসিয়া পড়িবে। শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তর এবং কয়েকটা দপ্তর আছে যেগুলো রাজ্য সরকারের আওতায় থাকে। বাদ বাকিটা আমার কামতাপুর অটোনমাস কাউন্সিলর আসিয়া আমার মানুষের দ্বারাই আমরা সেই সুযোগ সুবিধাগুলো দিবার পাবো এবং একটা সুন্দরভাবে যদি আমরা চালাবার পারি তাহলে একটা সুন্দর পরিবেশ আমার মধ্যে তৈরি হবে। আমার কারোটে ভিক্ষা চাওয়া লাগবে না, আমরা দক্ষিণবঙ্গের প্রতি মুখ চেয়া থাকবো না, হাত পা দিয়ে চাবো না। আমার মানুষের উন্নতি আমরাই করিব, আমার ছাওয়া পাওয়াগুলোর ভবিষ্যৎ আমার এঠিকার মানুষের চিন্তা করবে, আমার এঠিকার যা যাবতীয় হবে আমরাই করবো। শুধু স্বরাষ্ট্র দপ্তরটা রাজ্য সরকারের হাতে থাকবে। তো এই যে একটা দাবি, এই দাবিটা আমরা পূরণ করার জন্য মমতা ব্যানার্জি সরকার এবং অভিষেক ব্যানার্জি আমরা কিন্তু দাবিটা প্লেস করি। দ্বিতীয় দাবি, কামতাপুরী ভাষা একাডেমি। এই যে কামতাপুরী ভাষা একাডেমিটা হয়েছে, এই কামতাপুরী ভাষা একাডেমিটা সচ্ছলভাবে চলা এবং একটা অযোগ্য ব্যক্তির হাতে কামতাপুরী ভাষা একাডেমিটা আছে। কামতাপুরী ভাষা একাডেমিটা আমার যোগ্য ব্যক্তি দিয়া কামতাপুরী ভাষা একাডেমিটার মাধ্যমে এখানকার মাটির মানুষের মানে কৃষ্টি সংস্কৃতি ইতিহাস তুলসী ধরা আজি আমার সনাতন ধর্মের মধ্যে যেই আমরা দেবদেবীগুলার পূজা করি, আমার ইসলাম ধর্মের মধ্যে যেই মানে পীর সাহেবের পূজা করে, আরও বিভিন্ন তিস্তাপুরী পূজা করে, এলাও ইসলাম ধর্মের মধ্যে এলাও তিস্তাপুরী পূজা করে আমার মধ্যে, আমার উক্তি আছে। তো এই যে বিষয়গুলো আছে আমার কৃষ্টি সংস্কৃতিগুলো তুলসী ধরা এবং আমার ভাষাটা ডেভেলপমেন্ট করা, আমার ভাষাটা যাতে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়, আমার ভাষাটা যাতে বাঁচি করতে থাকে আগামী দিনে পরবর্তী দিনে যে আমার এই ভাষাটা যাতে আমার পরবর্তী ছাওয়াগুলা যাতে শিখিবার পারে, আমার ভাষাটা যাতে বিশ্বের দরবারে পৌঁছিবার পারি, যার কারণে কিন্তু কামতাপুরী ভাষা একাডেমিটা দরকার আছে। এই কামতাপুরী ভাষা একাডেমিটা যদি আমার হাতত আসে এবং স্বচ্ছ ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তোমরা জানেন যে কামতাপুরী ভাষা একাডেমিটা আগত কিন্তু আমরা বজলে রহমান সাহেবক দিছিল। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান বজলে রহমান সাহেবের হাতত ছিল, আমরাই দিয়েছিল দায়িত্বটা বজলে রহমান সাহেব। বজলে রহমান সাহেবক দায়িত্ব দেওয়ার পর কয়েক বছরের মধ্যে 100টা বই আমরা কিন্তু লিখিয়া প্রস্তুত করেছি এবং জনসমক্ষে প্রকাশ করেছি। আমার ইতিহাস সংস্কৃতি কথাবার্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, গৌহাটি থেকে হোক, যেখান থেকে হোক, বিহার থেকে হোক, নেপাল থেকে হোক, তথ্যগুলো সংগ্রহ করিয়া কিন্তু আমার একটা জায়গা তৈরি করে দিয়েছিল। আজই বজলে রহমান সাহেবের হাতত কামতাপুরী ভাষা একাডেমিটা নাই, একটা অযোগ্য লোকের হাতত ভাষা একাডেমিটা আছে, এই কারণে আমরা এটার দাবি রেখেছি। তৃতীয় দাবি রেখেছি 2016 সালে যখন আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি, 2017 ক্ষমতায় আসার পর 2017 সালে একটা নারায়ণী রেজিমেন্ট বলে একটা পুলিশের একটা খুলেছে আর কি, নারায়ণী রেজিমেন্ট খুলেছে আর কি, যেটার আজই পর্যন্ত আমরা কিন্তু নিয়োগ কোনো রকমভাবে নিয়োগ হয় নাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছি আমার উত্তরবঙ্গের মাটির মানুষের যে শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বোনগুলা আছে, আজই দেখো গ্রামের পর গ্রাম শূন্য হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম যুবক ভাই বোনগুলো এখানে নাই। তোমরা কেরালা, হরিয়ানা, রাজস্থান, গুজরাট যায় নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষিত হয়েও আজ হরিয়ানা যে কাজ করিয়া মা বাপগুলো 2টা পয়সা পাঠাচ্ছে, 2টা পয়সা পাঠায়, সেই পয়সা দিয়ে হয়তো মা বাপগুলো 2-1 বিঘা জমি বন্ধক নিল আবাদ করিল, সেই আবাদ দিয়ে আমার হয়তো সংসার প্রতিপালিত হয়, একটা ছোট ঘর তৈরি করিল। সেই এই বাইরের যে খাওয়াটা আজই যে শিক্ষিত বেকার ভাইটা বাইরের যায় যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা যদি আমার এটি থেকে হয়, আমরা যে নারায়ণী রেজিমেন্টটার যে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, সেই নারায়ণী রেজিমেন্টটা যাতে অচিরেই যাতে রিক্রুটমেন্টটা তৈরি হয়, আমরা যোগ্য ব্যক্তি তোমরা নিবে, আমরা জোর করি আমরা যে ঠেলি দিব তা না, তোমরা যোগ্য ব্যক্তি কিন্তু আমার এটিকার ছাওয়াগুলা, আমার এটিকার রাজবংশী, নস্যশেখ, তেলি, মালি, যুগি যেই সম্প্রদায়গুলো এটি বসবাস করি, আমার কামতাপুরী ভাষাভাষী মানছি, তার ছাওয়াগুলো যাতে অগ্রাধিকার পায়। তারপরে অগ্রাধিকার দেওয়ার পরে যদি কোনো সিট থাকে তাহলে অন্য জায়গার লোক যদি আসিয়া দাবি করে সেটা না পরে দেওয়া যাবে, কিন্তু সবার আগে যাতে আমার অগ্রাধিকারটা আমার এটিকার ছাওয়াগুলো পায়। যার কারণে নারায়ণী রেজিমেন্টের আমরা দাবি রেখেছি, নারায়ণী রেজিমেন্টের ভর্তির দাবি রেখেছি। আমরা দাবি রেখেছি যে
স্কুল কামতাপুরি ভাষার স্কুল, তোমরা জানেন যে কামতাপুরি ভাষার স্কুল চালু হয়েছে, 2টা স্কুল দিছে, 2টা স্কুলের মাস্টারও নিয়োগ হয়েছে। আমরা চাই না, আমরা এটা দাবি রেখেছি যে আমরা নতুন করে আর স্কুলের জন্য জমি দিতে মানে রাজি নাই। নতুন করে স্কুলের জমি দিতে গেলে হয়তো গ্রামের দিক থেকে তোমার হয়তো 1 বিঘা জমি যাবে বা 10 কাঠা জমি যাবে, সেই 10 কাঠা জমি আমার শিলিগুড়ি বাজার বা টাউন এরিয়ায় প্রচুর মূল্য, কিন্তু গ্রামের দিকে সেই মূল্যটা না হলেও তবে আমার মানুষের জমি দিতে দিতে শেষ। আমার মানুষের মন্দিরের জমি দিছি, মসজিদের জমি দিছি, স্কুলের জমি দিছি, হাই স্কুলের জমি দিছি, আমার মানুষের খেলার মাঠের জমি দান করেছি, কিন্তু কোনো জায়গাতে আমার মানুষের নাম কিন্তু নাই। আজি আমার মানুষগুলা নামটা পর্যন্ত নাই, ওটা লোক তো দূরে থাক, স্কুল হাই স্কুলত আমার মাস্টারগুলা নাই, যে লোকটা জমি দান করেছে সেই লোকটার নামটা পর্যন্ত স্কুলত নেয় না এলা। তাহলে আমার জমি দান দিয়া কি লাভ হইল? আরও আমরা কোনো জমি দান দিব? কামতাপুরি ভাষাটা সাংবিধানিক স্বীকৃতি কিন্তু মুখ্যমন্ত্রী দিছে, তাহলে এই ভাষাটাকে লালন পালন করার দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর। আমরা দাবি রাখেছি যে আমরা নতুন করে জমি দিব না, যতগুলো প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলগুলার আমার ভাষার সাবজেক্ট তোমরা পড়াশোনা শুরু করো, এবং আমার ছাওয়াগুলা ওই প্রাইমারি স্কুলটা তোমরা প্যারা টিচার হিসাবেই নিয়োগ করো, আমার আপত্তির কিছু নাই, কিন্তু 2টা ছেলে মেয়ে যেন সেই জায়গাটা সুযোগ পায়, এটা আমার দাবি ছিল। এবং 5 থেকে নিয়ে 8 পর্যন্ত যে স্কুলগুলো আছে জুনিয়র হাই স্কুল, এই জুনিয়র হাই স্কুলগুলো আমরা দেখি যে অনেক সময় ছাত্রগুলা কারণে সংস্কৃত ভাষা ঐচ্ছিক বিষয় একটা থাকে, সংস্কৃত ভাষা কারণে হিন্দি ভাষা, কারণে আরবি ভাষা, এরকম ধরনের একটা ঐচ্ছিক বিষয় থাকে। তো জুনিয়র হাই স্কুলগুলো আমরা চাইছি যে এটা কামতাপুরি ভাষার একটা ঐচ্ছিক বিষয় তুলি ধরিয়া তোমরা পড়াশোনাটা শুরু করো। উত্তরবঙ্গের মাটির মানুষের জন্য উত্তরবঙ্গে যে যে জুনিয়র হাই স্কুলগুলো আছে সেগুলার আমরা একটা করে বিষয় ঢুকিয়ে দিয়া উঠে আমার ছাওয়াগুলা রিক্রুটমেন্ট আমরা করার জন্য দাবি রেখেছি। তাহলে আমার শিক্ষিত যে ভাই বোনগুলো আছে, তাহলে একটা করে সাবজেক্টও যদি হয়, একটা স্কুলে 4টা মাস্টার নিয়োগ হবে 5 থেকে 8 পর্যন্ত, 4টা করে ছাওয়াও যদি আমার ওই স্কুলগুলো যদি যায় একটা সাবজেক্ট পড়ানোর জন্য, কেন হিন্দি ভাষাটার জন্য তো তোমার মাস্টার আছে, সংস্কৃত ভাষাটা এলাকা কাও করে না, তবুও কিন্তু সংস্কৃত ভাষার জন্য মাস্টার আছে, তাহলে কামতাপুরি ভাষাটা কি অন্যায় করবে? কামতাপুরি ভাষাটার জন্য তোমরা 2টা ছাওয়া নিয়োগ করবেন, তাতে আমার এদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকার যুবক ভাই বোনগুলো চাকরি পাবে, তাতে তোমার তো অসুবিধা হওয়ার কথা না। তো সেই দাবিটা আমরা কিন্তু রাখিছি। তো এই দাবিটা তারপরে রাখিছি যে কামতাপুরি আন্দোলন পরিবার যায় যে মানসিকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মা ভাই বোন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউ হয়তো দিনের পর দিন পালিয়া ছিল, কাউ হয়তো দিনের পর দিন জেলতবন্দি হয়েছিল, সেই মানসিকগুলা আজি তার পরিবার ঠিক মতন প্রতিপালন করিবার পারে নাই। একটা লোক যদি 3 মাস পালিয়া থাকে, তার পরিবারের যে কী অবস্থা হয়, যেই মাটা সেই সময়টা অতিবাহিত করেছে সেই মাটাই জানে যে তার পরিবারটা কিভাবে সংসারটা চলেছে। কামতাপুরি আন্দোলন পরিবার যে মানসিকগুলা শহীদ হয়েছে, এবং কিছু লোক তো হোমগার্ডে চাকরি দিছে, কাউকে পেট্রোল পাম্প দিছে, তোমরা নিজেই জানেন, হ্যাঁ পেট্রোল পাম্প দিছে, ইয়ার লাইসেন্স দিছে, পিডাব্লিউডির ঠিকাদারের লাইসেন্স দিছে, কাউকে বালুর লাইসেন্স দিছে, কাউ বিভিন্ন রকম দিছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তবে আমরা চাই যেই মানসিকগুলা সুযোগ সুবিধাটা পায় নাই কামতাপুরি আন্দোলন পরিবার যায়, সেই মানসিকগুলা যেন চিহ্নিত করিয়া উমার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তার ছাওয়াগুলা যাতে ভালোভাবে 2টা খায়া পড়িয়া শিক্ষিত হওয়ার পায়, তার জন্য কিন্তু আমরা দাবি রেখেছিলাম। তো এরকমভাবে আরও দাবি রেখেছি যে একটা যে গভর্নমেন্ট সেক্টরগুলো আছে, গভর্নমেন্ট সেক্টর বলতে যেরকম আমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, তোমার জলপাইগুড়ি 10তলা হসপিটাল, ময়নাগুড়ির হসপিটাল, ধূপগুড়ির হসপিটাল, এদিকার বিডিও অফিস, ডিএম অফিস, এসডিও অফিস, এই যে সেক্টরগুলো আছে গভর্নমেন্ট সেক্টরগুলা, সেই গভর্নমেন্ট সেক্টরগুলার আমরা একটা করে হেল্প ডেস্কের দাবি রাখিছি। কারণ হেল্প ডেস্কটা কিসের জন্য দরকার? হেল্প ডেস্কটা দরকার আজই যদি আমরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাই, খুব বড় সমস্যা হলে সেই সময় আমার গ্রামের মা বোন ভাই যে দাদা কাকা আছে তোমরা উঠে যায় কিন্তু ধন্দত পড়ে যায়, কারণ ওটা শিলিগুড়ি টাউন। তো এখানকার যে সাধারণ মানসিকগুলো আছে তোমরা যায়া কোনটে ব্লাড টেস্ট হবে, কোনটে এক্সরে হবে, কোনটে ইসিজি হবে, তোমরা কিন্তু জানে না জানার কারণে দালালের খপ্পরত পড়ে যায়। এক দালাল তোমার এমন করে ধরে নেবে যাতে তোমার টাকা পয়সা শেষ করে দিয়া অন্য একটা জায়গা পাঠিয়ে দিয়া ওটা থেকে তোমরা দালালি করি টাকা পয়সা নিয়ে কিন্তু চম্পট দেয়। আমার ভাষায় যদি হেল্প ডেস্ক থাকে তাহলে আমার সমস্যাগুলো সেই ছাওয়াটা যে আমরা খবর পাবো যে বাবুরে তুই এই সমস্যা নিয়ে আইছু, মুই ধূপগুড়ি থেকে আইছু, তা মোর এই ইসিজিটা করবে নাকি বাবা কোটে করবে নাকি বেরে,
ওই টেঙাটা কিন্তু হাত ধরিয়ে তোমাকে নিয়ে যাবে যে কাকা বা কাকি ইসিজিটা এই যে জায়গাটা তুমি এটা যাও, এটা তোমার ফর্মটা জমা দাও, তোমার ইসিজি। যদি ডিএম অফিস বিডিও অফিসত আমরা যদি একটা দরখাস্ত করিবার যাই, আমরা কিন্তু সাধারণ মানুষ অনেকে লেখাপড়া জানে, অনেকে লেখাপড়া জানে না, তাহলে বিডিও অফিসত কী ইয়েগুলো আসেছে, কী সুযোগ সুবিধাগুলো আসেছে, তার জন্য যদি একটা জানা থাকে, আর আমার বিডিও অফিসে যদি একটা হেল্প ডেস্ক চালু থাকে, তাহলে কিন্তু আমার ওই ছাওয়াটা দেওয়া জিজ্ঞাসা করি, বাবুরে মুই একটা ঘর নিবার চাচ্ছু, বাবা মতো লেখাপড়া জানো না রে বাবা, কেমন করে কী করবা লাগবে, ওই ছাওয়াটা কিন্তু আসিয়া যে কাকা বা কাকি এইভাবে লিখবেন লাগবে ভিডিও, এইভাবে ভিডিও লিখবেন, ডিএমও লিখবেন, মুই লিখি দিয়েছু, তো তোমরা এটা নিয়ে যায় বিডিও সাহেবের উপর জমা দাও, তাহলে আমার কতটা সুবিধা হবে। তো এটা কী হবে, এটা এই যে ছাওয়াগুলা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং ভবিষ্যতে এই ছাওয়াগুলা, কারণ এটা সরকারি প্রজেক্টে আছে হেল্প ডেস্ক চালু করা, তো সরকারি প্রজেক্টটা আমরা কাজে লাগাবার লাগবে, আমার কাজে লাগবা লাগবে, আমার দরকার কি, আমার দরকার যে আমার ছাওয়াগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত করা। আমরা কিন্তু ওই বিহারের ছাওয়াগুলোর ভবিষ্যৎ দেখি যেমন না, আমরা ইউপির ছাওয়াগুলোর ভবিষ্যৎ দেখি যেমন না, আমরা দেখি যেমন আমার এলাকার ছাওয়াগুলো, আমরা শিক্ষিত হয়েছি, এলা প্রত্যেকটা ঘরে ঘরে গ্র্যাজুয়েশন করা ছেলে মেয়ে, হায়ার সেকেন্ডারি পড়া ছেলে মেয়ে আছে, তার যাতে কর্মসংস্থানটা হয় তার জন্য কিন্তু আমরা চেষ্টা করি আছি। এরকমভাবে 8টা দাবির উপরে ভিত্তি করি আমরা কিন্তু মমতা ব্যানার্জি মেমোরেন্ডাম দিচ্ছি। আমার মেমোরেন্ডাম দেখিয়া তোমরা খুবই খুশি হয়েছে, এবং আমার সাথে যে গত 7 তারিখে 6 তারিখ রাতি 3:30টার সময় আমার অভিষেক ব্যানার্জির অফিস থেকে ফোন আসেন যে 7 তারিখে অভিষেক ব্যানার্জি বেরুবাড়িতে আসছে, যে আপনাকে বেরুবাড়িতে যাবেন, ওখানে আপনাদের সাথে কথা বলবো অভিষেক ব্যানার্জি। আমরা কিন্তু সেই 7 তারিখে গিয়েছি। 7 তারিখে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জির সাথে কথা কয়া আমরা একটাই কথা বলি, আপনাদের মেমোরেন্ডামটা আমরা দেখছি, এবং আপনাদের সমর্থন আমাদের দরকার আছে, আপনারা আমাদেরকে সমর্থন করেন। ইলেকশনের পরে আসেন আমরা বসে এগুলো সব ডিসাইড করে দিব, সবগুলো শর্ট আউট করে নিব, ওটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। বর্তমানে ইলেকশন পিরিয়ড, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এই যে এত বড় একটা আশ্বাস, তার কারণ আমরা জানি এই মুখ্যমন্ত্রী যেই আশ্বাস দেয় সেই কথাটা কিন্তু পুরা করে, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যেই প্রতিশ্রুতিগুলো দিছে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা পাইছি। তো এই মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখিয়া আমরাও কিন্তু মেমোরেন্ডামটা শিখি, এবং আমরা চাই যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক। তোমার এটি দুপুরে আমার নির্মলবাবু আছে, নির্মলবাবু যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীটা যদি জিতবার পারি, তাহলে নির্মলবাবুকেও না আমার দাবিটা থাকিবে, যে আমার যে দাবিটা বুঝে যাও বিধানসভা আমার কথাটা তুলি ধর, আমরা যে দাবিগুলো নিয়েছি এটা তো অভিষেক ব্যানার্জি আমার অ্যাপ্রিসিয়েট করেছে, আমার সম্মান জানাইছে, তো সেই দাবিগুলো কিন্তু পূরণ হতে আমার দেরি হবে না, বা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় পূরণ করবে। এলা বিষয়টা হয়, আমরা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সংযুক্ত আছি, আমার পার্টিটার নাম আছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এলা এইটা একটা বিষয় আছে যে তোমার যদি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির উপরে, অর্থাৎ মোর উপরে যদি তোমার আস্থা এবং বিশ্বাস আছে, ভরসা আছে, সেই আস্থা এবং বিশ্বাস ভরসা মোর উপর যদি আছে, মোর অভিষেক ব্যানার্জির উপর আস্থা বিশ্বাস আছে, মমতা ব্যানার্জির প্রতি আস্থা বিশ্বাস আছে, তোমার যদি আমার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, এই পার্টিটার সাথে তোমার সংযুক্ত হওয়ার লাগিবে। কারণ আমরা কাজ করি যে তোমরা যদি আমার সাথে সংযুক্ত না থাকেন, আমার পার্টিটার সাথে যদি সংযুক্ত না থাকেন, তাহলে আমি কার কথা যায় করুন, কার জন্য আমি কান দিন, একটা তো পয়েন্ট তো লাগিবে। মুই যে কান্দিম তোমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া, তোমালা যদি মোর পাশে না দাঁড়ান, তোমালা যদি পার্টিটার পাশে না দাঁড়ান, তাহলে কিন্তু সেই কথাটা তুলি ধরা আমার পক্ষেও অসম্ভব হবে। তো এই যে বিষয়টা আছে, আজ এই মসজিদের সামনে তোমাকে আসিনো, দেখা করিনো, মোর প্রতি এবং আমার পার্টিটার প্রতি যদি তোমার আস্থা এবং বিশ্বাস আছে, আগামী দিনে তোমরা আমার সাথে থাকিবেন, এই প্রতিশ্রুতিবদ্ধ যদি তোমরা করেন, তাহলে তোমার জেলার বিষয়ে যতটুকু করার দরকার সেই রাজ্য তোমাকে কিন্তু চাকরি দিবে রাজ্য সরকারে। সরাসরি যদি আমরা তৃণমূলের করি, তৃণমূল কংগ্রেস কিন্তু চাকরি দিবে না, পরিষ্কার যেটা বক্তব্য। কারণ চাকরি পাওয়া খুব মুশকিল এই বাজারে। আজই কত হাজার শিক্ষক মানে শিক্ষকতা থেকে বাদ পড়ে গেল, বিভিন্ন সেক্টর থেকে তৃণমূল মানে কর্মীগুলা বাদ চলে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু কথা আদায় করেছি, আমার যেহেতু কথা দিয়েছে, সেই কথাগুলার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসেই দিবে, কিন্তু আমাকে একটু ঘুরিয়ে যাওয়ার নেই, পার্টিকুলার হয়ে ঘুরিয়ে যাওয়ার নেই। তোমরা আগামী দিনে যুক্ত হোক, এই আশা এবং আকাঙ্ক্ষা রাখিয়া বক্তব্য শেষ করে নিন। ধন্যবাদ। ইলেকশন পিরিয়ড
চলেছে ভাই ভিডিও করি না